আমরা যেটা করেছি আসলে এটা আগেই আমরা যেভাবে বলেছিলাম ওই আগের প্রেস কনফারেন্সে, তো প্রোগ্রামটা ওইখানে মোটামুটি একটা আমরা দিয়েছিলাম যে কী হবে। অ্যাকচুয়ালি 27 তারিখে আমরা শুরু করি, ওটা ছিল ওরিয়েন্টেশন। মেইনলি ওদের সাথে আমরা একসাথে কথা বলেছি যে আমরা তাদের কাছ থেকে কি দেখতে চাচ্ছি, তাদের কি হবে আগামী 3 দিন, 28, 29, 30, ওই জিনিসগুলো এক্সপ্লেন করা। এবং ওইটা খুব ভালো একটা সেশন ছিল যে অ্যাকচুয়ালি এটাকে আমরা আইস ব্রেকিং বলি, যে ওদের সাথে যত তাড়াতাড়ি আমাদের একটা সম্পর্ক তৈরি হয় বা একটা কমিউনিকেশন চ্যানেল তৈরি হয়। তো ওই হিসাবে এবং গার্ডিয়ানদের সাথেও আমাদের ডেভেলপমেন্ট কমিটির তরফ থেকে আলাদাভাবে তাদের সাথেও একটা ছোট্ট ওরিয়েন্টেশন ছিল। তো পরের দিন থেকে যেটা শুরু হয় যে আমরা প্রথমে এটা দেখেছি যে আমাদের সেশনগুলি আমরা যেভাবে সাজিয়েছি, কি কি জিনিস নিয়ে আমরা কাজ করেছি, মেইনলি আমরা যারা আমাদের ইভ্যালুয়েটর্স ছিলেন তাদেরকে আমরা দিয়েছি যে টেকনিক্যাল, ফিজিক্যাল, ট্যাকটিক্যাল অ্যাওয়ারনেস এবং মেন্টাল স্ট্রেংথও আমরা দেখতে বলেছি। দু একটা পয়েন্ট বলবো আমি এখান থেকে, যে কনসেন্ট্রেশন, উইল পাওয়ার। যেমন একটা প্লেয়ার আপনার ট্যাকেল করার পর পড়ে গেল কিংবা সে মিস পাস করলো, তারপরে সে কি করে, তার ওইটা কি, এটা সবাই আমরা এখানে যারা ইভ্যালুয়েটর ছিল তারা ওনারা ওগুলিও দেখেছেন। তার মধ্যে সোশ্যাল বিহেভিয়ারের মধ্যে আমরা কমিউনিকেশন দেখেছি যে তাদের ভিতরে, যেমন এখানে অনেক প্লেয়ার ছিল কেউ কখনো তাদের সাথে খেলে নেই, কেউ ছিল যে নিজেদের মধ্যে হয়তো আগের খেলার এক্সপিরিয়েন্স ছিল, বাট অনেক নতুন ছিল। যেমন 14টা দেশের থেকে যেহেতু এসছে, ওয়েলসের প্লেয়ার আমরা পেয়েছি, কিংবা ইউকের ছিল, ইউএসএর থেকে এসছে। তো ওদের বড় চ্যালেঞ্জটা আমরা প্রথম দিন পেয়েছি। এবং আপনারা জেনে খুশি হবেন যে গতকাল আমরা 2টা ম্যাচের আগে প্রায় ঠিক 12:30 থেকে শুরু করেছিলাম ইন্ডিভিজুয়াল সেশন। এটা হচ্ছে যে আমাদের যারা এখানে প্যানেলে আছেন তাদের যার যার পজিশন ওয়াইজ আমরা প্লেয়ারদের ডেকেছি, তাদের সাথে ওয়ান অন ওয়ান আমরা কথা বলেছি যে তাদের ডেভেলপমেন্টের জায়গা, এরিয়া অফ ইমপ্রুভমেন্ট এগুলি কোথায় আছে, এগুলি নিয়ে কথা বলা। প্লাস হচ্ছে তাদের ফিডব্যাকটা আমরা নিয়েছি যে তাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, আমরা কি দিতে পেরেছি, কোনটা মনে হয়েছে তাদের আরেকটু ভালো করা যেত। এই ধরনের ইয়েটা করাতে যেটা হয়েছে যে আসলে ওই প্রেক্ষিতেই যে ওদের সফলকাম হওয়ার ব্যাপারটা, যে ওরা বলেছে যে দে ওয়ার ক্যান্ডিড অ্যাবাউট যে আমাদের আসলে আমরা যেই পর্যায়ে আছি। কারণ আমাদের বড় চ্যালেঞ্জ ছিল যে বয়সের তারতম্যটা, যে একদম 16 থেকে একদম 27, তো বিভিন্ন এইজের ছিল। তো ওইটাকে আমরা ম্যানেজ করাটা ছিল চ্যালেঞ্জিং, বাট আমরা ওটা করেছি যে সকালে আর বিকালে। তো অ্যাকচুয়ালি ওই অ্যাক্টিভেশন এবং প্রথম দিনটা ছিল তাদের জন্য চ্যালেঞ্জিং, তারা সবাই স্বীকার করেছে। কারণ যারা ইউএসএ থেকে আসছে তাদের তো জেট ল্যাগের একটা ব্যাপার আছে, টাইম ডিফারেন্স। তো ওই জিনিসটা সামলে ওরা খেলেছে এবং আমি আসলে খুব খুশি হয়েছি যে ওদের এফোর্টটা দেখে। দ্বিতীয় দিন দে আর মোর কমফোর্টেবল। তো প্রথম দিন আমরা দেখতে চেয়েছি যে স্মল সাইডেড গেমে 5 ভার্সেস 5, তারপরে 7 ভার্সেস 7 তারা কি করে, কত ছিল 8 ভার্সেস 7 ভার্সেস 7ই। তো ওইটার সাথে আমরা দেখেছি যে কিছু পাসিং ডিল করে টেকনিক্যাল স্কিল। তো ওই জিনিসটা সেকেন্ড দিনে আমরা গিয়ে একটু বাড়িয়েছি, যে সাইডেড গেমটা একটু বাড়ানো হয়েছে। যেমন সকালে সেশনে ওরা প্রায় 48 জন প্লেয়ারের মধ্যে সকালের সেশনে ছিল 23 জন, পরেরটা 25 জন। তো ওই হিসাবে আমরা করতে চেয়েছি। ফাইনাল ডের খেলাটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনাদের জন্য, যে যারা কষ্ট করে আপনার স্টেডিয়ামের বিভিন্ন কোণা থেকে অনেকেই ভিডিও করতে চেয়েছেন, দেখতে চেয়েছেন ওদের লেভেলটা কি। কারণ আপনাদের মতো আমাদের মতো আপনাদেরও সেই তীব্র একটা কৌতূহল ছিল যে এরা আসলে কেমন প্লেয়ার, যেটা আপনারা কালকে ম্যাচ দেখেছেন, এক একজনের মতামত এক একটা দেখা গিয়েছে। তো ওভারঅল আমরা বলবো যে আসলে আগে কখনোই এই ধরনের কিছু আমরা করিনি। হয়তো প্রশ্ন থাকতে পারে যে এখানে করার ক্ষেত্রে প্লেয়ারের সংখ্যাটা হয়তো বেশি ছিল, এটা আমরা আরেকটু কমিয়ে এনে করা যেতে পারে কিনা। আরেকটা হচ্ছে যে প্রাথমিক পর্যায়ে আমরা দেখতে চেয়েছি যে ওদের মধ্যে থেকে আমরা কেমন কেমন ট্যালেন্ট থাকে, বা অ্যাকচুয়ালি ফুটবলারদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে কারো স্ট্রেংথ ভালো, কারো স্কিল, টেকনিক্যাল স্কিল ভালো, কারো ট্যাকটিক্যাল ডিসিশন মেকিং ভালো, ওগুলি দেখি। বাট ওভারঅল আমরা বলি যে ইফ ইউ আর এ গুড প্লেয়ার, ইউ আর এ গুড প্লেয়ার। তার মানে হচ্ছে দেখলে বোঝা যায় যে টাচ এবং ডিসিশন, পাসিং, রানিং উইথ দ্য বল, এই জিনিসগুলি কেমন করে।
তো ওই হিসাবে আমরা দেখা ওদের, এবং এই দেখাটা হচ্ছে জাস্ট দ্য বিগিনিং। আমার মনে হয় যে এই এখনই ওদের নিয়ে কোনো ডিসিশন আমাদের আসার কোনো প্রয়োজন নেই। ইটস আ লং টার্ম প্রসেস ফর সাম প্লেয়ার্স। যাদের বয়স বেশি হয়ে গেছে ওদের জন্য হয়তো অত সময় কম, বাট আমরা যেটা করেছি এখানে, আমরা ভিডিও রেকর্ডিং করেছি পুরো 3 দিনই। প্রত্যেকটা প্লেয়ারকে আলাদাভাবেও ফোকাস করা হয়েছে। প্রথম 2 দিন যেমন ছিল ওভারঅল সবাই ক্যামেরার ফ্রেমে থেকে, শেষের দিন অনেকটা জুম করে করে নেওয়া হয়েছে পার্সোনাল মানে ইন্ডিভিজুয়াল প্লেয়ার দেখে। প্লাস আমাদের ওয়াই স্কাউট আছে, যে অ্যাপস আছে আমরা যেটা সাহায্য নিয়ে আমরা ম্যাচ অ্যানালিসিস করি। তো লাস্ট ম্যাচটা আমরা চেষ্টা করছি জার্সি নাম্বার এবং লিস্ট দিয়ে ওয়াই স্কাউট আমাদের একটা রিপোর্ট দিবে হয়তো কালকের ম্যাচ দুটো দেখে আর কি। তো ওভারঅল এটাই বলবো। আর আরেকটা জিনিস বলবো যে এখানে ওরা ওদের প্যারেন্টসদের ধন্যবাদ দেওয়া উচিত। তারা যে কষ্ট করেছে এই 4টা দিন, সবাই উপস্থিত ছিলেন এবং আপনারা জানেন তারা এসে এখানে ইনভলভ হওয়াটা মনে করেছেন যে দেশের হয়ে খেলতে পারাটা একটা বিশাল গৌরবের ব্যাপার। এই অ্যাপ্রোচটা ছিল, এবং আমাদের যে অ্যাপ্রোচটা ছিল সেটা ছিল যে আমরা দেশের প্লেয়ারদের ম্যাক্সিমামই জানি, কারা ভালো প্লেয়ার, কে কেমন করছে, কোথায় আছে, বাট ওদের সম্পর্কে আমরা আমাদের দেশের বাইরের প্লেয়ারদের সম্পর্কে অত আমাদের আইডিয়া নেই। তো এই প্রসেসটা অনেকটা ছিল ওই জিনিসটাও একটা কানেকশন তৈরি করা, এবং ওদের সাথে আমরা মেইনলি বলেছি আগামী 1 বছর থেকে 1.5 বছর তোমরা কি করছো এবং কি করলে ভালো হয়, ওই জিনিসটাও যেন আমরা নিয়মিত আমাদের সাথে কমিউনিকেট করা হয়, ওই জিনিসটা আমাদের জানাবে। তো ওভারঅল হোপফুলি যে এমন একটা কিছু শুরু হলো যেটা দিয়ে আমাদের ইন প্রসেস যে বাইরের প্লেয়ারের আসাটা, যেমন এখানে একটা উদাহরণ দিতে পারি যে বাইরের যে কোনো প্লেয়ার আনার আগে আমাদের সমস্যা যেটা হয় এই দেশে পাসপোর্ট করা, আমাদের যে সরকারি অনুমোদন নেওয়া, নাগরিকত্ব বা ন্যাশনাল আইডি নিয়ে, ওই জিনিসটা এখন সবার জন্য আরও ক্লিয়ার হবে যেহেতু এইভাবে আমরা স্ট্রাকচার্ড ওয়েতে করতে পেরেছি। তো ওভারঅল আমি বলবো যে এই মুহূর্তে আমরা যা দেখেছি এখান থেকে আমরা যে প্লেয়ারকে মনে করব যে আমাদের বিভিন্ন সময় কাজে লাগবে, এবং ওই মনিটরিংয়ের মাধ্যমে, কারণ যারা এখানে 17 বছর 18 বছর আছে দে উইল ইমপ্রুভ, নো ডাউট ওরা ইমপ্রুভ করবে। তো ডেটা এবং সব কিছুই কিন্তু আমাদের সাথে থাকবে, এবং বর্তমানে আমরা যে ডেটাটা এখান থেকে পাবো সেটাই যেন কন্টিনিউ প্রসেসে যায়, মনিটরিং হয়, ওইটা আমরা চেষ্টা করব। তো মানে সব কিছু মিলে আমি বলবো যে আপনাদের আগ্রহটা এবং কালকে যে দৃশ্য দেখলাম আমরা দর্শকদের উপস্থিতি, এটা নিশ্চয়ই একটা অন্য ধরনের হাইপ, বাট আমাদের মাথায় এটাও ছিল যে এই হাইপ আমরা কীভাবে কাজে লাগাতে পারি সামনে, এবং সবচেয়ে জরুরি যেটা হচ্ছে যে আমাদের গিভ এভরি ট্যালেন্ট আ চান্স, যেটা আমরা বলি, বা অপরচুনিটি, ওই জিনিসটা আমাদের বিশ্বের বিভিন্ন জায়গায় যে আমাদের বংশোদ্ভূত যারা আছেন তারা যেন ফাউন্ড হয় বা তাদের খুঁজে পাওয়া যায়, ওইটাই চেষ্টা থাকবে। 23টা আমরা ক্যাম্প শুরু করবো জুলাইয়ের শেষের দিক থেকে। তো ওই ক্যাম্পে তো আমরা কিছু এখান থেকে আমরা দেখবই। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা সবসময় চেষ্টা করি যে স্বচ্ছতা থাকাটা, যে একটা আমাদের দেশের প্লেয়ারদের যেন কেউ যেন বঞ্চিত না হয়, যে একটা আমি বিদেশি হাইপ আছে এই জন্যই আমরা নিয়ে নিলাম, তা না। ওই কোয়ালিটিটা আমাদের ওইভাবে স্ক্রুটিনি করে তারপরে নেওয়া উচিত। এবং এখান থেকে যারা আছে এদের এখনই টু সুন টু সে, আমরা এখনও ভিডিও দেখিনি। আমরা হচ্ছে যে এমনি খালি মাঠে আপনারা যেমন উপর থেকে দেখেন, আমাদের মাঠের লেভেল থেকে দেখাটা এত ইজি না প্লেয়ারকে জাজ করার জন্য। সো ভিডিওটা দেখে আমরা পর্যালোচনা করে এখান থেকে অবশ্যই 23-র যদি এলিজিবিলিটি থাকে অবশ্যই আমরা চেষ্টা করব, কারণ এছাড়া আমাদের আন্ডার-17 খেলা আছে, কিন্তু এখানে আন্ডার-17-এর মধ্যে কেউ নাই। সারা বিশ্বেরই একটা বড় প্রবলেম, গোল স্কোরার এখন হার্ড টু ফাইন্ড। বাট যেটা হচ্ছে যে আমরা এখানে ওদের দেখেছি ওদের মধ্যে খেলার মধ্যে। সো এটাই তো শুরুটা এইভাবে যে আমরা চেয়েছি যে এখান থেকে ট্যালেন্টেড কারা আছে আমরা দেখব, এবং ওদেরকে এনে আবার আমাদের সেটিংসে আমাদের প্লেয়ারদের সাথে কি বিহেভ করে। সো বিতোষক এখানে কালকে গোলও করেছে, ওর স্টাইল, আপনার বল ধরার ব্যাপার, দৌড়ানো, টেকনিক্যাল স্কিল দেখতে খুবই সুন্দর। বাট এখন কথা হচ্ছে যে আমাদের সেটিংয়ে এসে যখন ট্রায়াল ক্যাম্পে যদি আমরা ডাকি ওদের, তখন ওদের আসল টেস্টিংটা হবে, এবং ওই স্ট্যান্ডার্ডে তারা কি বিহেভ করে ওটাই দেখার আগ্রহ আছে আর কি আমাদের। না, মেইন হচ্ছে যে এটা তো প্রশ্ন আসবেই, আমরা জানি যে কতজনকে আপনারা দেখলেন, বাট আমি বললাম যে এটা একটু লঙ্গার প্রসেস, যে আমরা এখনও ভিডিও এবং ওয়াইস স্কাউট এটার উপর ডিপেন্ড করছি, এটার থেকে আমরা কি পাই।
কারণ আমরা চাই যে কারোর প্রতি যেন ইনজাস্টিস না হয়, কারণ এখানে আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। সো এখানে আপনাদেরও তো মতামত আছে, আপনাদের অনেক অভিজ্ঞতা আছে, একটা প্লেয়ারের দেখলে আপনারাও বুঝেন। সো ওই জিনিসটা আমরা এখনই কোনো ইয়েতে যাচ্ছি না, যে আমরা এটা একটা প্রসেসে যাব, এবং আপনারা যখন দেখবেন যে একটা অমুক ক্যাম্পের আগে অমুক প্লেয়ার চলে আসছে এখান থেকে, তখন আপনারা বুঝবেন চলে আসছে। সো এইটা কোনো সমস্যা হবে না, এবং ফর মানে বেটারমেন্ট অফ আওয়ার প্লেয়ার্স অলসো, যে এই জিনিসগুলি আমরা হচ্ছে যে সাইড বাই সাইড রাখবো। সাইড বাই সাইড রেখে আমাদের উদ্দেশ্য হচ্ছে জাতীয় দল যাতে শক্তিশালী হয়। সো শক্তিশালী হওয়ার জন্য আমরা অন্য কোনো কিছু কনসিডারেশন রাখবো না। ইফ ইউ আর এ গুড প্লেয়ার, ইউ প্লে ফর বাংলাদেশ। না মানে ইয়েটা হচ্ছে যে, ধন্যবাদ আপনার যে আমাদের দুর্বলতা এবং সবলতা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য, ভেরি গুড। বাট একটা জিনিস হচ্ছে যে আপনার এখনকার নিয়ম কিন্তু এটাই, যে আপনার যখন ম্যাচ ডেতেও দেখা যায় যে কোচ কিন্তু মাঠে থাকবে, বেঞ্চে থাকবে অন্যরা, বাট একজন অ্যানালিস্ট কিন্তু ওই ট্রিবিউনে থাকে, উপরে থাকে, এবং হাফ টাইমে কিন্তু ওই দেখে, ওই বলে যে এই জিনিস চোখে পড়েছে। কারণ আপনার পজিশনাল যদি ডিসিশন মেকিং আমরা দেখতে চাই, ওই আই লেভেলে কিন্তু ওই জিনিসটা বোঝা যায় না যে কতটুকু দূরত্ব ছিল, ডিস্টেন্স কী ছিল, ও কোন জায়গায় গেলে আবার একটু স্প্লিট আপ হইতো বা একটা চ্যানেল ওপেন হইতো। এনিওয়ে ওইটা বড় ব্যাপার না, আপনি যেটা বলেছেন ওইটাও তো আমাদের একটা চোখে তো নজর আছে। বাট ওই যে বললাম যে আমরা অবশ্যই এখানে ট্যালেন্ট কিছু না কিছু থাকবে, বাট এই ট্যালেন্টটা এখানেই টেস্টেড হয় নাই পুরাপুরি, যে আমরা টেস্ট করব যখন এরা পরের সেটিংয়ে আসবে। তো এখানে হচ্ছে যে নিজেদের মধ্যে ওদের মধ্যে খেলা দেখে আমরা ভালো, যে এটা বলতে পারেন একটা প্রসেসের মধ্যে আমরা গিয়েছি, স্টেপসের মধ্যে। তো আমি ওইটা বলছি তো একই কথা, যে এখান থেকে এদের মধ্যে থেকে ট্যালেন্টেড মানে যারা খেলেছে এখানে, যারা ট্রায়াল দিয়েছে, তো এইখান থেকে আমরা নিয়ে যখন আমাদের সেটিংয়ে ফেলবো, তখন আমরা বুঝতে পারবো যে দে আর দেয়ার, যে ওরা রেডি ফর প্লে ফর বাংলাদেশ। ওইটা থাকবে। হ্যাঁ দুইটাই প্রশ্ন অনেক লম্বা। এনিওয়ে মানে আমার কথা হচ্ছে যে, যেটা খুব ভালো প্রশ্ন, কিন্তু লম্বা হলেও পিন পয়েন্ট প্রশ্ন, যে প্রসেসের কথা বলছি, আমরা এটা কিভাবে করব। অ্যাকচুয়ালি এদের সাথে আমরা কালকে যে ওয়ান অন ওয়ান, এটা কিন্তু আমাদের প্রেসিডেন্টের কাছ থেকেই অনেকটা প্রেসক্রিপশন দেওয়া, যে সবাই আমাদের যেহেতু লেজেন্ডারি যারা কোচ আছেন এখানে, তাদের ব্যক্তিগত যে উন্নতি করার যে ওয়েটা তারা অলরেডি ফেলে এসছেন পিছনে, বা পথ পাড়ি দিয়েছেন, ওই জিনিসটা শেয়ার করা যায় কি না, যে এই পজিশনে যেমন আলফাজের সাথে সব স্ট্রাইকাররা বসেছে। সো ওই জিনিসগুলি আমরা করার চেষ্টা করেছি, এবং এর মধ্যেই বলা আছে যে তুমি নিয়মিত যোগাযোগ রাখবে, এবং তোমার ডেভেলপমেন্ট, তোমার এক্সপিরিয়েন্স, তুমি কোথাও খেলেছো নতুন, তোমরা ভালো কিছু হয়েছে, উইথ ভিডিও আমাদের সাথে যোগাযোগ রাখবে, আমাদের সাথে এখন কমিউনিকেট করবে ওই থ্রুতে, টেকনিক্যাল ডিপার্টমেন্টে পাঠাবে। ওইটা একটা ওয়ে হচ্ছে তাদের খবরাখবর রাখা। আর আপনি যেটা বলেছেন যে একসাথে ক্যাম্প করার ব্যাপারটা তো আমাদের জন্য সম্ভব না। আর লোকাল এবং ফরেন এই জিনিসটা তো আমাদের মধ্যে নাই, ন্যাশনাল টিম ইজ অল বাংলাদেশিজ। তো ওই জিনিসটা হচ্ছে যে বাংলাদেশ টিম কিভাবে ভালো করবে, হাই পটেনশিয়াল রেজাল্ট আসবে, ওইটা আমাদের লক্ষ্য। এবং ওইটার জন্য দেশি প্লেয়ার ভালো হলে অবশ্যই সে তো থাকবেই। তো অলরেডি আমি বলছি যে আপনি যদি আন্ডার-23 ক্যাম্পে দেখেন কাউকে এখান থেকে, তখন তো সেইটা কাজটা হচ্ছে যেটা আমরা চাচ্ছি। আরেকটা হচ্ছে যে আমরা বাংলাদেশেও যদি প্লেয়ার বাছাই করি, আমরা আগে ডিস্ট্রিক্টগুলোতে যাই, ডিস্ট্রিক্ট থেকে ডিভিশনালি একটা স্ক্রুটিনি হয়, তারপরে ফাইনালি একটা ওভারঅল সব পুরো দেশের মধ্যে সেন্ট্রালি একটা ইয়ে হয়। তো এইখানে ওই স্টেপটা প্রসেসটা এই টাইপেরই আর কি বলবো আর কি। এবং আপনি যেটা বললেন এই বছর খেলা নাই, বাট আগামী বছর আন্ডার-19 যদি থাকে, এখান থেকে বেশ কিছু প্লেয়ার কিন্তু টেস্ট করার আমরা সুযোগ পাবো। তো ওই বয়সের ব্যাপারটাও আছে। সোশ্যাল মিডিয়া, ইয়েস, সোশ্যাল মিডিয়াটা একটু বলে দিই আর কি। সোশ্যাল মিডিয়া তো এটা যে কেউ অ্যাজ এ মানে স্বাধীন দেশের নাগরিক হিসাবে তার মতামত সে দিবেই, এবং হুইচ ইজ ভেরি গুড ফর ইউর অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি। স্বচ্ছতা, এবং আপনাকে ধরবেই তো মানুষ, আপনারা আছেন এটার জন্য, এবং আপনাদের সাথে যোগ হচ্ছে সোশ্যাল মিডিয়া। এটা আমরা পেশার হিসেবে নেই না, এটা যদি আমি হ্যান্ডেল করতে না পারি, আই শুড নট বি হিয়ার। হ্যাঁ, ক্লাবের বেশ কিছু লোকজন এসছে, বাট এটা তো আমাদের সাথে এখনো যোগাযোগ করেনি। তারা হয়তো ইন্ডিভিজুয়ালি প্লেয়ারদের সাথে কথা বলবে, সেটা আমাদের মাধ্যমে এখনো কিছু বলা হয়নি। যে আপনার আশাবাদী হতে সমস্যা কী। এবং আমরা প্রথম দিন প্রেস কনফারেন্সে বলেছি যে আমাদের কাছে এত চিঠি এসেছে, এত অনুরোধ, যে আমি ট্রায়াল দিতে চাই। বিকজ আপনারা জানেন যে হামজা খেলার পর থেকেই যারা আগে রাজি ছিল না আমাদের এখানে আসার জন্য,
তারাও রাজি হয়ে যাচ্ছে, তারাও খেলতে আসছে। তো ওই জিনিসটার জন্য অনেক চিঠি ছিল, তো ওদের জন্য আমরা দরজা খোলা রেখেছি যে ওকে আমরা এত অনুরোধ হচ্ছে দেখি, ওই জন্যই আশা। এখন তারপরে আশা ভঙ্গ হবে বা আশাটা পূরণ হবে সেটা একটু সময় লাগবে বলতে আর কি। তো এটা আপনারাও বুঝেন, আমরাও বুঝি, যে দেখে স্ট্যান্ডার্ড দেখে আপনারাও জাজ করেন, বাট আসল জিনিসটা বোঝা যাবে যখন আমরা একসাথে করব নিশ্চয়ই। এবং এটা হচ্ছে কন্টিনিউ প্রসেসই হওয়া উচিত, কারণ আপনার প্লেয়াররা এক বছরের মধ্যে দেখা যায় এমন বদলায় গেল, একটা প্লেয়ার মনে হচ্ছে খুব অ্যাভারেজ, কিন্তু এক বছর পরে দেখা গেলো হি ইজ ভেরি গুড, বা ট্যালেন্টেড প্লেয়ার হিসেবে হঠাৎ আবির্ভাব হলো। তো ওই জিনিসটা আমরা মিস করতে চাই না, এবং এটা যেহেতু ওদের নিজেদের খরচে এসেছে বা যেটাই হোক, এটা আরও স্ট্রাকচার্ড ওয়েতে সবার জন্য সহজ করা যায় কি না চেষ্টাটা থাকবে। গোলকিপার ব্যাপারে মানে প্রথমে গোলকিপার কথাই বলি, যেহেতু শেষ প্রশ্নটা ছিল এটা। না, গোলকিপার আপনার দুইজন গোলকিপার ছিল আপনার, এদের আরও ইমপ্রুভমেন্ট লাগবে, বিকজ ওদের এইজও খুব কম, প্লাস হচ্ছে যে আপনার ফিজিক্যালি বা আপনার কিছুটা তো একটু দেখেছেন আপনার, যে আমরা একটু গোলকিপারদের সাধারণত একটু দীর্ঘকায় দেখতে পছন্দ করি, কানন ভাইয়ের মতো, তাই না? তো ওইটা হয়তো একটু কিছুটা কম ছিল, বাট খেলার মধ্যে ওই ছেলেটা কিন্তু বেশ কিছু সেভ দিয়েছে। তো ওই জিনিসটা একদম বলা যাবে না যে একদম খারাপ বা মানে আমাদের যতটা আশা অতটা না। এটাও একটা ওই লেন্দি প্রসেসের মধ্যে আমরা ফেলে দিব। এবং কানন ভাইয়ের সাথে কালকে অনেকক্ষণ তারা দুইজন সময় কাটিয়েছে, কারণ যেহেতু দুইজন গোলকিপার ছিল, ওদের অনেক সৌভাগ্য হয়েছে কানন ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বলার। তো ওই জিনিসটা আমরা দেখব সামনে, এটার এফেক্টটা কি হয়। তো ন্যাশনাল টিমের ব্যাপারে এখানে আমরা বেশি বয়সের যদি আমরা চিন্তা করি 26-27, আমি ওদের সরাসরি বলেছি যে এটা আইদার ইউ মেক ইট অর ব্রেক ইট, মানে এমন একটা বয়স ওদের, এটাই মানে অলরেডি তাদের কেন কি পিক করে নাই অন্যান্য কোনো ক্লাব। কারণ একটা প্লেয়ার এখনকার দিনে দেখা যায়, আমরা লামিন ইয়ামালের কথা যদি বলি, এখন 19-20 হইলে কিন্তু ন্যাশনাল টিমে খেলার জন্য রেডি হয়ে যায় বিভিন্ন দেশের এত ওয়েল স্ট্রাকচার্ড একাডেমিতে। তো ওদের বয়সটা হয়তো বেশি, এবং ন্যাশনাল টিমের পর্যায়ে যাওয়াটা তো আসলে এত ইজি না, ইট উইল টেক মানে মোর হার্ড ওয়ার্ক, অনেক দিকে অনেক স্যাক্রিফাইস। তো আমার মনে হয় যে এখনই এটা চিন্তা করা যাচ্ছে না আর কি।